আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তো ডিনারটা আমি শেষ করেছি। ডিনার শেষ করে এখন আমি কফিটা খাবো। তো কফি খাওয়ার আগে আমরা হিমালয়ান পিঙ্ক সল্টের পানিটা খাবো। হিমালয়ান পিঙ্ক সল্টের পানিটা খেলে কি হয় মনে আছে তো আপনাদের? তো আমি হিমালয়ান পিঙ্ক সল্টের পানিটা এখন তৈরি করব। এটা খেলে আমি আপনাদের এটার উপকারিতার কথা আমরা যে ডায়েটটা করছি, তো এই ডায়েটে হিমালয়ান পিঙ্ক সল্টের পানিটা খেলে কি হয় জানেন? আমরা যে ডায়েটটা করছি এই ডায়েটে আমাদের যে ইলেকট্রোলাইট আছে, যে লবণের পরিমাণ, শরীরে লবণের পরিমাণটা একেবারে কমে যায়। তো আমরা এখন লবণের পরিমাণটা কমানো যাবে না। ইলেকট্রোলাইট এটা ইনব্যালেন্সড হয়ে যায়। ইলেকট্রোলাইট ব্যালেন্সড করার জন্য আমরা হিমালয়ান পিঙ্ক সল্টের পানিটা খাবো। এতে করে আমাদের মাথা ঘুরাবে না, তারপর আমরা ধপ করে পড়ে যাব না, দুর্বলতা লাগবে না। তো হিমালয়ান পিঙ্ক সল্টের অনেক গুণ। হিমালয়ান পিঙ্ক সল্ট আপনারা খাবেন, এটার অপর নাম হচ্ছে সিন্ধুক লবণ। তো আমরা এক গ্লাস পানিতে 1/4 চা চামচ পরিমাণ হিমালয়ান পিঙ্ক সল্ট আমরা ব্যবহার করব। এখানে 250 ml পানি আছে, 250 গ্রাম পানি আছে, 250 গ্রাম পানিতে আমরা 1/4 চা চামচ হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়ে দিচ্ছি, দিয়ে আমি গুলে নিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের হিমালয়ান পিঙ্ক সল্ট। আমরা এখন হিমালয়ান পিঙ্ক সল্টটা খাবো কিভাবে সেটা আমি শেয়ার করছি, দেখুন। এভাবে চারপাশের লালা গ্রন্থিগুলা নিয়ে 2 দাঁতের মাঝখানে চিত করে আমরা গিলবো। 3 বারে খাবো কমপক্ষে। তো এতে করে আমাদের হজম ক্রিয়া সহায়তা হবে, অনেক উপকার হবে। আমাদের যে খাদ্যনালী আছে এতে সরাসরি এফেক্ট পড়বে না, ফুসফুসে এফেক্ট পড়বে না। তো আমরা এভাবে এটাই নিয়মগুলা মেনে চলে পানি খাবো। অবশ্যই বিসমিল্লাহ বলতে হবে, আমরা মুসলমান, অবশ্যই আমরা বিসমিল্লাহ বলে খাবো। তো আমি পানিটা খেয়ে নিচ্ছি। হিমালয়ান সিন্ডের পানিটা আমার খেতে হবে এখন। ব্যাস, এখন আর খাবো না। এরপরে আমার একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আমি। এরপরে আমাদের এখানে রয়েছে যে বাদাম, আলমন্ড ভিজিয়ে রেখেছিল পানিতে, দেখুন ফুলে কত বড় বড় হয়েছে। এই যে আলমন্ডগুলা, এটা একটু ছিটে গিয়েছে, ফুলে অনেক বড় বড় হয়ে গিয়েছে আলমন্ড, নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে ঘিয়ে ভাজা বাদাম রয়েছে, আর এখানে রয়েছে আলমন্ড। তো আলমন্ডটা আমি 7টা নিয়েছি, আর হাফ মুষ্টি পরিমাণ ঘিয়ে ভাজা বাদাম নিয়েছি। এটা আমি খাবো কফির সাথে, একটু কফি একটু ঘিয়ে ভাজা বাদাম। আর এখানে রয়েছে ফল, তো এটা হচ্ছে কুল। এই কুলটা আমরা দেশীয় কুল, এটা আমরা খেতে পারবো। আমি যেহেতু মেনটেনিং এ আছি, তো আমি কুলটা খেয়ে নিচ্ছি। ভীষণ টেস্ট। আর এখন তো কুল প্রায় শেষের দিকে। তো প্রিয় দর্শক দেখুন, আমি খেয়ে নিচ্ছি, আর একটা আমার মেয়ে খাবে। আলাইনা, আলাইনা নাও, এটা খাও, খাও। আর না, আবার চলে এসেছে। ও আমার ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না, আমি ওর ছাড়া থাকতে পারি না। আমার আমার সুইট হার্ট, দিস ইজ মাই লাভ, মাই ডাটার, মাই কুইন। খেয়ে নিচ্ছি। আমি যা করবো ও তা করবে। হোশিয়ার করো না, এটা গরম কফি। তো কুলটা আমার খাওয়া ডান। আলানা একটা খেয়েছে, আমি তিনটা খেয়েছি। আর এখানে এখন আমি কফিটা খাবো। দেখুন আমি কফিটা দেখাচ্ছি, এই যে। না, তুমি কফি খাও না, এক চুমুক কফি দিব, আর কয়েকটা বাদাম খাবো। ও চলে এসেছে, দুষ্ট দুষ্ট। দাঁড়া, তুমি পিছনে যাও, একটু আলমন্ড খাবো। আমিও খাবো। খাও। কাজু ভাজা, কাজু না কাঠ। তো প্রিয় দর্শক, আজকে এখানেই বিদায় নিচ্ছি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল অপশনে ক্লিক করে দিবেন। তাতে করে নতুন নতুন ভিডিও আপলোড দিলে, নতুন নতুন ব্লগ আপলোড দিলে সর্বপ্রথম আপনারা দেখতে পাবেন। আর ডায়েট ব্লগগুলো আপনারা কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন। আর আপনাদের প্রতি লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ প্রদান করে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন, আর লাইক করে দিবেন, কমেন্টস করে দিবেন, আর ব্লগগুলোকে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।